আমরা বিকেলবেলা ঘুরতে আসলাম একটি নদীর পাড়ে। আমাদের উপজেলাতে একটি নদীর পাড় আছে, এখানে অনেক মানুষজন ঘুরতে আসে, কিন্তু এখানে রাস্তাঘাট ভালো থাকার কারণে এই জায়গায় কেউ আসতে চায় না। তাই আমরা বিকেলবেলা এই নদীর পাড়ে ঘুরতে আসলাম, আমি আর আমার মেজো ভাই ও মেজো ভাইয়ের শালা। চলুন ঘুরে আসি, দেখি কিরকম জায়গাগুলো। আর শুধু ঘুরবো না, অবশ্যই এখানে ছবি তুলবো। আমরা চলে আসলাম বদনাতলী। এটা এমন একটি জায়গা একদম নদীর তীরে, তাই তো মানুষ কাজের ভিড়ে প্রতিনিয়ত এখানে চলে আসে একটু মানসিক শান্তি পাওয়ার জন্য। আমরা এখন চলে যাচ্ছি নদীর তীরে, দেখে আসি নদীর কিছু দৃশ্য এবং আমাদের সকলের হৃদয়ে থাকুক ভালো লাগার কিছু স্মৃতিময় মুহূর্তগুলো। জুয়ার খেলা চলতে আছে, জুয়ার খেলা চলতে আছে এখানে, কিন্তু এগুলো ঠিক না, করার কিছুই নেই। এগুলো এখন অ্যাভেলেবেল জায়গা হইতে আছে, এগুলো নিষেধ করে লাভ নেই। কিন্তু এখন অনেক পরিমাণ মানুষ আসতে আছে এখন। আর আজকের ওয়েদারটা খুব ভালো, এই কারণে মানুষগুলো এখানে আনাগোনা একটু বেশি। আমাদের নাহিয়ান এখন এই জুয়া খেলায় অংশগ্রহণ করবে নাকি? নাহিয়ান এখন জুয়া খেলায় অংশগ্রহণ করবে, 30টা রোজা রাখার পরে এখন জুয়া খেলবে। নাহিয়ান শুরু কর, আমি ভিডিও করতেছি। পড়ছে পড়ছে নাহিয়ান পড়ছে পড়ছে, এটা কি? এটা পড়ছে পড়ছে, হ্যাঁ। অবশেষে একটা কাদিয়ানি কোম্পানির একটা প্রাণ ফ্রুটও পাইছে। ধর এরপরে আমরা একদম সোজা চলে আসলাম উলানিয়া বাজার। যদিও আমাদের থানা গলাচিপার পরপরই এটা বড় বাজার। তো চলুন দেখা যাক উলানিয়া কি কি আছে দৃশ্যগুলো। আমরা ঘুরতে ঘুরতে বিকালে আমরা এখন উলানিয়া ব্রিজে আছি। উলানিয়া ব্রিজে প্রচুর পরিমাণ মানুষ তো আছে এখানে, এত মানুষ আমি কল্পনা করতে পারিনি, এখন পর্যাপ্ত পরিমাণ মানুষ। আর ওয়েদারটা খুব অসাধারণ ওয়েদার, এই ওয়েদারে মানুষগুলো। আর এই আমাদের ভাতিজাও আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে, আর মামাও আছে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মানসিক শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করে রেখেছেন নয়নাভিরাম দৃশ্য, তারই মাঝে এই গাছটি একটি জ্বলন্ত উদাহরণ। সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাদেরও সময় ফুরিয়ে আসছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। আজকের ভিডিও এই পর্যন্তই করব। পবিত্র মাহে রমজানের পর ইবলিস শয়তান যে মুক্তি পেল, এটা তার একটি উদাহরণ। বলে রাখা ভালো, আপনার সন্তানদেরকে বলছে, আপনার সন্তান যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই সন্তান সভ্য সমাজের নষ্টের প্রভাব ফেলতে পারে। এদের দ্বারাই আমাদের সমাজ এবং আমাদের পরিবেশ নষ্ট হয়। আপনার ছেলে মেয়েদেরকে সচেতন রাখা উচিত ছিল না। কিয়ামতের ময়দানে এই সন্তানেরই আপনার জবাব দিতে হবে, আপনি বাবা হয়ে ঠিক দায়িত্ব পালন করতে পারছেন কিনা। দেখেন কিভাবে এরা সমাজটাকে নষ্ট করতেছে। মুসলমানদের জন্য একটা ঈদের দিন, আর ঈদটাকে কিভাবে উদযাপন করতেছে। তো যাই হোক, এদের কথা আর কি বলবো, আপনারাই বুঝে নিয়েন। তখন আমাদের ভিডিওর এই পর্যন্তই শেষ হয়ে এলো। আমরাও রওনা দিলাম বাড়ির গন্তব্যে। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলেই আমাদের জন্য দোয়া করবেন।